নমস্কার বন্ধুরা, মামান প্রিয়াস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কুমড়ো পুঁই শাক রান্না করি। এটা নিরামিষ বা আমিষ দুভাবেই বানানো যায়। আমি আজকে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকটি বানাবো। তার জন্য প্রথমে একটি মাছের মাথা ভেজে নিয়ে এভাবে ভেঙে নিয়েছি, আর গোটা কতক বড়িও আগে থেকে ভেজে রেখেছি। এখন কড়াইতে 2.5 চামচ মতো সরষের তেল গরম করে দিয়ে দিয়েছি একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা এবং 1 চামচ 5 ফোড়ন। ফোড়নকে হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে দেব আলু এবং কুমড়োর টুকরোগুলি। এখানে কুমড়ো যতটা আছে আলু তার অর্ধেক আছে। আলুকে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর কুমড়োকে লম্বা লম্বা করে কেটেছি। তারপর ওই 2 মিনিট মতো আলু কুমড়োকে একসাথে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পুঁই শাকের ডাঁটা। এবার সমস্ত সবজিকেই খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমকে কমিয়ে রেখে একটি মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ আদা জিরের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। জল দিয়ে মশলাটা মিক্স করে নিয়ে সবজির ওপর দিয়ে দেব। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর সব কিছুকে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ধরে কষিয়ে নেব। তারপর শাককে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি। আর খুন্তি দিয়ে সবজির সাথে মিক্স করে নিয়ে মিনিট 5 মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব। এই রান্নাতে আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। একটু টাইম নিয়ে লো ফ্লেমে এই রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। সবজি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। চিনি নেড়ে চেড়ে নিয়ে গলে গেলে দিয়ে দিচ্ছি মাছের মাথা। আপনারা নিরামিষভাবে এটা বানাতে চাইলে মাছের মাথাটা স্কিপ করে যেতে পারেন। আবার সব কিছুকে খুন্তি দিয়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে গ্যাস অফ করে দিলাম। ব্যাস, এবার একটি পাত্রে তুলে নেব। আর বড়িগুলিকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, এখন ওপর থেকে ছড়িয়ে দেব। আর একদম রেডি হয়ে গেল কুমড়ো পুঁই শাকের সবজি। এবার গরম ভাতের সাথে গরম গরম কুমড়ো পুঁই শাক একদম জমে যাবে। আজকে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।